আসলে একজন দক্ষ শ্রমিক যে টাকা রোজগার করে 5 জন অদক্ষ শ্রমিকও সেই টাকা রোজগার করতে পারে না। দক্ষ শ্রমিকের চাহিদা প্রতিটি দেশে প্রতিদিন বাড়তেছে। আমাদের দেশেও বাড়তেছে দক্ষ শ্রমিকের চাহিদা, বিদেশে তো বাড়তেছেই। এখন দক্ষতা বৃদ্ধি করার কোনো বিকল্প নাই, দক্ষতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এবং সেটা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে যে কি, আমাদের যে টেকনিক্যাল ভোকেশনাল সেন্টার গুলো আছে, সরকারি বেসরকারি, এবং যে টিডিসি গুলো আছে, প্রত্যেকটা জেলা শহরে যে আমাদের টিডিসি আছে, সেই টিডিসি গুলাকে আমাদেরকে ভোকেশনাল ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে হবে। অনেক টিডিসি জুয়ার আড্ডা হয়ে গেছে, বেগারের আড্ডা হয়ে গেছে, হিরোইনচির আড্ডা হয়ে গেছে। সেখানে কোনো লোকজন ট্রেনিং হয় না, নামমাত্রা আছে, সেখানে বেতনও চলতেছে, ভাড়াও চলতেছে, সরকার এখানে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে বসে আছে। আমাদের প্রত্যেকটা জেলা শহরের যেই ট্রেনিং সেন্টারগুলো সরকার আছে, এদেরকে অ্যাক্টিভ করে, মনে করেন লিবিয়াতে কি ধরনের লোকের চাহিদা, কি টেকনিক্যাল লোকের চাহিদা, সৌদি আরবে কোন চাহিদা, জাপানে কোন চাহিদা, কান্ট্রি ওয়াইজ আমাদেরকে সেই ধরনের ম্যান পাওয়ার রেডি করতে হবে। গড়ে জেনারেল এডুকেশন দিয়ে রেডি করা যাবে না। যেমন জাপানে আমার কেয়ার গিভার দরকার, আমার নার্স দরকার জার্মানিতে, আমার টেকনিশিয়ান দরকার জার্মানিতে, আমার ল্যাব মেশিন অপারেটর দরকার সিঙ্গাপুরে। আমাকে দেশভিত্তিক চাহিদা নির্ণয় করে সেইভাবে আমাকে পরিকল্পনা নিতে হবে। আরেকটা জিনিস দেখেন, সরকার এই সেক্টর থেকে বিলিয়নস অফ ডলার ইনকাম করতেছে। হাউ মাচ মানি দেয়ার ইনভেস্টমেন্ট? দেয়ার ইনভেস্টমেন্ট ইজ জিরো। আপনি দেখেন বিএমইডি কল্যাণ ফান্ডে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, হয় তারা এই সেন্টার গুলোকে অ্যাক্টিভ করার জন্য তেমন কোনো পদক্ষেপ নেয় নাই। আছে নামে গরু, ওই খাতা কলমে আছে, কিন্তু গোয়ালে নাই। আমাদেরকে এই ট্রেনিং সেন্টার গুলাকে আরো নতুন সেন্টার ক্রিয়েট করা, আমাদের আগে বলছি দক্ষতার কোনো বিকল্প নাই, দক্ষ শ্রমিক আমাদের গড়ে তুলতে হবে অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট। আমরা একদম লক্ষ লক্ষ মেশিন তৈরি করার দরকার নাই, লক্ষ লক্ষ ল্যাব মেশিন দরকার পড়ে। ওই দেশের চাহিদা ভিত্তিক আমাদেরকে টেকনিশিয়ান জোগাড় করতে হবে, দিতে হবে। আর এটা এই যে টেকনিক্যাল লোকের জন্য আমার এই ভিসা প্রকিউরমেন্ট কস্ট ইজ জিরো, লেস, ভেরি লেস। আমরা সেদিকে যাচ্ছি না। আসলে যে আমরা অদক্ষ শ্রমিক রিক্রুট করতে করতে আমাদের একটা নেশায় পরিণত হয়ে গেছে, আমরা এর বাইরে কিছু চিন্তা করতে পারি না। আপনি দেখেন মহিলা শ্রমিকের জন্য সৌদি আরব আমাদেরকে টাকা দিচ্ছে না, 2000, 2500, 3000 ডলার দিচ্ছে না। পরে যে একটা মহিলা গেলে আমি 2000, 2500 ডলার পাই, আর একটা শ্রমিক গেলে আমি পুরুষ গেলে 2 থেকে 2500 ডলার আমাকে দিতে হয়। এটা কি ধরনের একটা আমরা ডিসক্রিমিনেশন, বৈষম্য? মহিলার ক্ষেত্রে টাকা পাই, পুরুষ গেলে টাকা দিতে হয়। এখন আমরা দিতে অভ্যস্ত, উই হ্যাভ টু স্টপ ইট। আপনার শ্রমিকের দরকার, আপনি আমাকে টাকা দিয়ে শ্রমিক নেবেন, আমি আপনার দিব না। আমাকে সেই জায়গাতে স্টিক থাকতে হবে, তাহলে আমার একটা সুষ্ঠু অভিবাসন গড়ে উঠবে। আর আরেকটা জিনিস দেখেন, আমার কোন দেশে কত শ্রমিক আছে এটার কোনো সঠিক ডাটা আমাদের সরকারের কাছে নাই। প্রত্যেকটা অভিবাসী শ্রমিকের বৈধ অবৈধ সরকারের কাছে ডাটা থাকা দরকার, যে আমার সৌদি আরবে কত লক্ষ শ্রমিক আছে, কোথায় আছে, বৈধ কত, অবৈধ কত। যে কোনো উপায়ে এটা ডাটা করতে হবে। এই ডাটা করতে হবে দেশের স্বার্থে, শ্রমিকের স্বার্থে। আপনার এই ডাটাটা এত বেশি ডাটা না থাকলে আমি তো কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারতেছি না। আরেকটা ব্যাপার, যেমন সৌদি আরবে দূতাবাসের কনসুলেট লোক সংখ্যা কম, আমি সেই দূতাবাসের লোক সংখ্যা আমাকে কয়েক গুণ বৃদ্ধি করতে হবে। সৌদি আরব আমার বৈধ অবৈধ শ্রমিক আছে প্রায় 35 লক্ষ বর্তমানে। আমার কয়জন স্টাফ আছে, কয়জন স্টাফে সার্ভিস দিতে পারবে? আর হয়তো সৌদি আরব থেকে আমি বিলিয়ন ডলার রিমিটেন্স পাচ্ছি প্রতি বছর। তো সেই জায়গাতে আমি আরো 10টা 20টা এমপ্লয়ি ওখানে দিতে আমার অসুবিধাটা কোথায়? দুইটা জিনিস, আমার দূতাবাসের কর্মকর্তা বাড়াতে হবে, এবং যে কর্মকর্তা যাবে সে যাতে আরবি ভাষায় কথা বলতে পারে, ওই বাংলা ভাষা ওখানে চলবে না। আমাকে তাকে এখানে আরবি ট্রেনিং দিয়া তারপরে আমাকে সৌদি আরব ট্রান্সফার করতে হবে, ইংরেজি ট্রেনিং দিয়া আমাকে তাকে ব্রিটেনে পাঠাতে হবে, জাপান ভাষা ট্রেনিং দিয়া আমার কনসুলের লোকজন যাতে জাপানি জানে, আমার কনসুলের লোকজন যাতে কোরিয়ান ভাষা জানে, আমার কনসুলের লোকজন চাইনিজ ভাষা জানে। আমি দেখছি লিবিয়াতে প্রত্যেকটা চাইনিজ কনসুলেটেরা তারা আরবি ভাষায় কথা বলে, ফ্লুয়েন্ট আরবিতে কথা বলে এবং লেখে। এতে করে তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হচ্ছে, তারা বিভিন্ন টেন্ডার পাচ্ছে, মাল বিক্রি করার সুবিধা হচ্ছে। এই কমিউনিকেশন তো মেইন, তো হচ্ছে কমিউনিকেশন। আমাদের বুঝাতে হবে আমার দেশের প্রোডাক্টটা। আমাদের বিদেশে প্রত্যেকটা দূতাবাসে যারা কর্মকর্তা, ওই রেসপেক্টিভ কান্ট্রিতে যারা কাজ করবে, চাকরি করবে, অ্যাম্বাসেডর থেকে আরম্ভ করে পিএম পর্যন্ত, দে মাস্ট লার্ন দ্যাট ওই দেশের ভাষা জানতে হবে। এখান থেকে শিখি তারা যাবে।
এটা একটা। আর দূতাবাস যে সমস্ত দেশে আমাদের শ্রমিকের সংখ্যা বেশি, যেমন মালয়েশিয়াতে আমাদের শ্রমিক আছে, আবুধাবিতে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, সৌদি আরবে আছে, এই সমস্ত দেশে আমাদের কনসুলেটের সংখ্যা, এই কর্মচারী কর্মকর্তার সংখ্যা বাড়ায় দিতে হবে, আদারওয়াইজ আমরা সেই সার্ভিস পাবো না।